3% জায়গার মধ্যে আজকে খুবই সুন্দর এবং নান্দনিক একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, আজকের এই প্রজেক্ট যেটা করেছি আমরা, সেখানে গ্রাউন্ড ফ্লোরে থাকবে 3টি বেডরুম থাকবে, একটি ড্রয়িং রুম থাকবে, একটি সেপারেট ডাইনিং রুম থাকবে, 4টি বাথরুম থাকবে, দোতলায় গিয়ে 4টি বেডরুম থাকবে, 4টি বাথরুম থাকবে, একটি লিভিং রুম থাকবে, একটি ড্রয়িং কাম স্টেয়ার রুম থাকবে। প্রিয় বন্ধুরা, ফুল ভিডিওটি ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছে এক্সপ্লেন করব। আজকের এই প্রজেক্টে আমরা যেটি দেখব, বাড়িটির টোটাল এক্সটেরিয়র ডিজাইন দেখব, বাড়িটির 2D ফ্লোর প্ল্যান দেখব, বাড়িটির এস্টিমেটিং অ্যান্ড কস্টিং দেখব এবং বাড়িটির আমরা টপ ভিউ দেখব। সো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, অবশ্যই না টেনে ফুল ভিডিওটি দেখবেন। আর যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম বরাবরের মতন আপনাদের জন্য খুবই সুন্দর এবং লার্জেস্ট খুবই ডুপ্লেক্স একটি বাড়ির ডিজাইন নিয়ে আসছি। আজকের এই প্রজেক্টটি আমরা করেছি কাউসার হামিদ নামে এক প্রবাসীর জন্য। ভদ্রলোকের রিকোয়ারমেন্ট ছিল ডুপ্লেক্স বাড়ি করবেন, ওনার রিকোয়ারমেন্টের আলোকে আমরা চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি ফুল কমপ্লিট করতে মাত্র সব কিছু মিলিয়ে, দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে সব কিছু মিলিয়ে 24 লক্ষ টাকা লাগবে। যদি আপনি গাঁথনি প্লাস্টার পর্যন্ত কমপ্লিট করেন তাহলে মাত্র 14 লক্ষ টাকা লাগবে। আমি A to Z আপনাদের কাছে এক্সপ্লেন করব ইনশাআল্লাহ, ধৈর্য সহকারে না টেনে অবশ্যই দেখতে থাকুন। আপনার বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন, দেখুন কালার কম্বিনেশন আমরা রেখেছি, আপনি চাইলে ইচ্ছা করলে কালার কম্বিনেশনটা চেঞ্জ করতে পারবেন। প্রিয় বন্ধুরা, খুবই সুন্দরভাবে আমরা আধুনিক স্টাইলে চেষ্টা করেছি কিভাবে রাখা যায়, রুচিশীল একটি বাড়ি করা যায় সেটার দিকে গুরুত্ব আমরা দিয়েছি। প্রিয় বন্ধুরা, বাড়িটির দেখতে পাচ্ছেন কিভাবে আমরা সাজিয়েছি, বারান্দার ডিজাইনগুলো আমরা খুবই আধুনিক মননশীলতার পরিচয় দেওয়ার চেষ্টা করেছি। ফোর্সের ডিজাইন আমরা ডাবল রাখার চেষ্টা করেছি। যে ব্যাকগ্রাউন্ডে আমরা যে পিছনের সাইডে যে জানালাগুলোর ডিজাইন খুবই নর্মাল একটা ডিজাইন দিয়েছি। আমরা চেষ্টা করেছি ফ্রন্ট সাইডকে বিশেষ করে ফোকাস দেওয়ার জন্য, আর বিটগুলোকে আমরা সুন্দরভাবে করার চেষ্টা করেছি। এখানে আসলে একটি ডিজাইন ডিপেন্ড করে ইঞ্জিনিয়ারের রুচিশীলতার উপর, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে। আমরা কিন্তু এই বাড়িটির পিছনেও বেলকনি রাখার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন আপনাদেরকে দেখাতে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। দেখতে পাচ্ছেন এই বাড়িটি ইনশাল্লাহ কতটি কলাম হবে, কী পরিমাণ মালামাল লাগবে, সব কিছু আমি আপনাদের কাছে ইনশাল্লাহ এক্সপ্লেন করব। সো না টেনে অবশ্যই ধৈর্যের সাথে দেখতে থাকুন ইনশাআল্লাহ। আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন ফুল অলরেডি দেখে ফেলেছি। চলুন আমি আপনাদের কাছে বাড়িটির টপ ভিউ এক্সপ্লেন করি। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ। আমরা দেখতে পাচ্ছি 3টি বেডরুম আমি আপনাদের কাছে বলেছিলাম, সেটি 3টি বেডরুম কিন্তু 3 কর্নার আমরা রেখেছি। আমরা যখন এই বাড়িটির এই দোতলায় যাব তখন কিন্তু 4টি বেডরুম হয়ে যাবে। এখানে ড্রয়িং কাম স্টেয়ার রুমটি হচ্ছে মজার ব্যাপার, আপনার ড্রয়িং রুমও হচ্ছে স্টেয়ার রুমও হচ্ছে, তার মানে স্টেয়ার রুমের জন্য কিন্তু সেপারেট আপনার জায়গার প্রয়োজন পড়ে না। তারপর ডাইনিং রুমটি হচ্ছে আলাদা, মায়েরা পর্দা করে থাকতে পারবেন। এখানে একটি নামাজের রুম রাখা আছে, কিচেন রুমটি বড় সড়ো করে রাখা আছে। আমরা কিচেন রুমের সাইজ এবং বেডরুমের সাইজ অথবা বাথরুমের সাইজ সব কিছু আমরা কিন্তু আপনাদের কাছে 2D ফ্লোর প্ল্যানে দেখাবো ইনশাল্লাহ। না টেনে দেখতে থাকুন ইনশাল্লাহ। যেহেতু আসছেন আপনি দেখুন, আপনারা যেহেতু বাড়ি করবেন মনস্থির করেছেন, আমার এখান থেকে কিছু আইডিয়া নিতে পারবেন আপনি ইনশাল্লাহ, আমি আশা করি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা বেডরুমগুলো একদম জুম আউট করে দেখাচ্ছি। দেখুন খুবই বড় সড়ো করে আমরা কিচেন রুমও রাখার চেষ্টা করেছি। একদম 3টি অ্যাটাচড বাথরুম রেখেছি, একটি কমন রেখেছি। 3টি বেডরুমের সাথে 3টি অ্যাটাচড আমরা টয়লেট রাখার চেষ্টা করেছি। আমরা ডাইনিং রুমটাও দেখতে পাচ্ছি, দেখুন খুবই সুন্দর করে আমরা রাখার চেষ্টা করেছি। মূল্যায়নের দায়িত্ব আপনাদের। আপনারা যখনই একটি বাড়ি করবেন অবশ্যই একজন দক্ষ প্রকৌশলীর পরামর্শ নিয়ে, সুষ্ঠু পরিকল্পনা নিয়ে যদি বাড়ি করেন, আপনার বাড়িটি হবে ইকোনমিক্যাল এবং টেকসই, ভূমিকম্প সহনশীল। আমরা চেষ্টা করব আপনাদের কাছে আপনাদের রিকোয়ারমেন্টের অনুযায়ী আপনাদেরকে ড্রয়িং প্রোভাইড করতে। মডার্ন হাউস সবসময় তার ক্লায়েন্টদেরকে এটাই সাজেস্ট করে যে যে কাজটাই করবেন সুষ্ঠু পরিকল্পনা নিয়ে কাজ করবেন, ইঞ্জিনিয়ারের তদারকির মাধ্যমে কাজটাকে সুসম্পন্ন করবেন, তাহলে আপনার বাড়িটি লংজিভিটি থাকবে। এমন করবেন না যে আপনি নিজে করতে গিয়ে এই বাড়িটাকে আপনি নষ্ট করবেন না। অবশ্যই একজন দক্ষ প্রকৌশলীর পরামর্শ নেবেন। আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি, বাড়িটির টপ ভিউ দেখেছি। প্রিয় বন্ধুরা, চলুন আমি আপনাদের কাছে বাড়িটির 2D ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করি। প্রিয় বন্ধুরা, 32 ফিট বাই 40 ফিট 6 ইঞ্চি জায়গার মধ্যে আমরা এই বাড়িটি সাজিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম একটি ফোর্স থাকবে, 9 ফিট বাই 7 ফিটের একটি ফোর্স দিয়ে আমরা বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করব।
ওইখানে আমাদের 17 ফিট 10 ইঞ্চি বাই 12 ফিট 6 ইঞ্চির একটি ড্রয়িং কাম স্টেয়ার রুম থাকবে। এখানে স্টেয়ারের ব্যবস্থা রেখেছি, প্লাস ড্রয়িং রুমটাও রেখেছি, প্লাস এর সাথে একটা ব্যালকনি রেখেছি 7 ফিট বাই 3 ফিটের। ড্রয়িং রুম পার হয়েই যখন আমরা ভিতরে আসবো ডাইনিং স্পেস পাবো 13 ফিট বাই 14 ফিট 4-এর একটি বিশাল আকার ডাইনিং স্পেস পাবো। ডাইনিং স্পেসের পাশেই হচ্ছে বাম পাশে একটি বেডরুম থাকবে 11 ফিট 6 বাই 12 ফিট 6, সাথে একটি ব্যালকনি থাকবে 7 ফিট বাই 3 ফিটের। একটি কমন টয়লেট থাকবে 7 ফিট 9 বাই 4 ফিটের। কিচেন রুম থাকবে 8 ফিট 6 বাই 10 ফিটের একটি কিচেন রুম থাকবে। পিছনে গিয়ে দুটি বেডরুম থাকবে 12 ফিট 6 বাই 12 ফিট, আরেকটি হচ্ছে 14 ফিট বাই 12 ফিট। আর একটি অ্যাটাচ টয়লেট থাকবে 7 ফিট বাই 4 ফিট, আরেকটি অ্যাটাচ টয়লেট থাকবে আপনার 8 ফিট 6 বাই 4 ফিট। একটি প্রেয়ার রুম রেখেছি আমরা, একটি প্রেয়ার রুম আমরা রেখেছি এখানে দেখতে পাচ্ছেন 8 ফিট 6 বাই 4 ফিট 6। যদি মনে করেন যে এটাকে আপনি কোনো সময় টয়লেট করতে হবে সেটাও করতে পারবেন। দেন একটি ব্যালকনি রেখেছি আমরা 8 ফিট 2 বাই 5 ফিট, যাতে আমাদের ডাইনিং স্পেসে এয়ার ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে। এটা হচ্ছে বাড়িটির গ্রাউন্ড ফ্লোর এরিয়া কাভারেজ করছে আমার 1394 স্কোয়ার ফিট, অলমোস্ট 3.2 ডিসিমেল জায়গার মধ্যে আমরা বাড়িটি গ্রাউন্ড ফ্লোর শেষ করেছি। ফার্স্ট ফ্লোরে যখন যাব তখন ড্রয়িং রুম, ব্যালকনি, ফোর্স অ্যাজ ইউজুয়াল থাকবে। ডাইনিং রুমটা লিভিং রুম হয়ে যাবে। আপনার যেখানে কিচেন রুম ছিল সেখানে একটি বেডরুম চলে আসছে, তার মানে আমাদের 4টি বেডরুম হয়ে গিয়েছে। বেডরুমের সাইজ হচ্ছে 11 ফিট 6 বাই 12 ফিট 6, 11 ফিট 6 বাই 10 ফিট, 12 ফিট 6 বাই 12 ফিট, 14 ফিট বাই 12 ফিট। আর আমরা যেটাকে কমন করেছিলাম তখন অ্যাটাচ টয়লেট হচ্ছে আমাদের 3টে অ্যাটাচ টয়লেট, একটি কমন টয়লেট, একটি ব্যালকনি রেখেছি 8 ফিট 2 বাই 5 ফিট। এটা হচ্ছে আমাদের লিভিং স্পেসের এয়ার ভেন্টিলেশনের ব্যবস্থা রেখেছি। বিশেষ করে এই বাড়িটির ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমরা দুটি ব্যালকনির ব্যবস্থা রেখেছি। প্রিয় বন্ধুরা, দোতলায় গিয়ে আমাদের এরিয়া কভার করেছে 1453 স্কোয়ার ফিট। প্রিয় বন্ধুরা, এই বাড়িটির টোটাল ফুল বাড়িটি করতে কত টাকা খরচ হবে সেটি আমি আপনাদের কাছে এখন এক্সপ্লেন করব। প্রিয় বন্ধুরা, আমরা কাউসার আহমেদ ভাইয়ের জন্য যে বাড়িটি করেছিলাম, আমরা 1453 স্কোয়ার ফিট জায়গার মধ্যে কলাম পর্যন্ত কাজ করতে ভদ্রলোকের ইট বালু রড সিমেন্ট বাবদ যাবে 5,25,262 টাকা, যেখানে সিমেন্ট যাবে 192 ব্যাগ, সাদা বালু যাবে 120 ঘনফুট, লাল বালু যাবে 261 ঘনফুট, মোট রড যাবে 2891 কেজি, ইট যাবে 9408 পিস। 7 পর্যন্ত কাজ করতে আমরা ভেঙে এস্টিমেটগুলো বলি একটা কারণে, সেটা হচ্ছে যাতে করে আপনারা বাড়ি যদি ভেঙে করেন আপনার কাছে ফুল অ্যামাউন্ট নাই, বাট আপনি 7 পর্যন্ত করলেন, তারপরে দিয়ে আপনি গাঁথনি বললেন, প্লাস্টার করছেন, সে কারণে আমরা ভেঙে আপনাদের কাছে বলার চেষ্টা করি। 7 পর্যন্ত কাজ করতে আপনার যাবে 5,06,720 টাকা, যেখানে সিমেন্ট যাবে 188 ব্যাগ, সাদা বালু যাবে 102 ঘনফুট, লাল বালু যাবে 261 ঘনফুট, রড যাবে 2920 কেজি, ইট যাবে 8000 পিস। ফ্লোর ডালাই গাঁথনি ও প্লাস্টার সহ যাবে 3,80,917 টাকা। আর সামারিতে নিয়ে আসছি দোতলা ফাউন্ডেশন দিয়ে যদি আপনি একতলা কমপ্লিট করেন তাহলে আপনার সিমেন্ট যাবে 561 ব্যাগ, সাদা বালু যাবে 833 ঘনফুট, সিলেট বালু যাবে 646 ঘনফুট, ফিকেট যাবে 18,000 প্লাস, নাম্বার ব্রিক যাবে 18,200 প্লাস, 16 মিলিমিটার ডায়ার রড লাগবে আপনার 3,000 কেজি, 12 মিলিমিটার ডায়ার রড লাগবে আপনার 425 কেজি, 10 মিলিমিটার ডায়ার রড লাগবে 1773 কেজি, 8 মিলিমিটার ডায়ার রড লাগবে 590 কেজি। সব কিছু মিলিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলার ছাদ দিবেন, ভিতরে গাঁথনি প্লাস্টার কমপ্লিট করবেন, সেই কারণে ম্যাটেরিয়ালস বাবদ যাবে আপনার 14,12,899 টাকা। আমরা ম্যাটেরিয়ালসের রেট ধরেছি, আমরা সিমেন্ট ধরছি 530 টাকা, আপনার বালু ধরছি 45 টাকা 80 টাকা, ইট ধরছি 13 টাকা এবং রড ধরছি 95 টাকা করে। আপনার এলাকায় যদি দর কম বেশি হয় সেই অনুযায়ী হয়তো আমাদের এখানে এস্টিমেটটা কম বেশি হতে পারে, বাট ম্যাটেরিয়ালসের কোয়ান্টিটি আমরা যেটা দিয়েছি আলহামদুলিল্লাহ আপনি এই ম্যাটেরিয়ালসের মাধ্যমে কমপ্লিট করতে পারবেন। দেন ফিনিশিং আইটেমের জন্য আমরা নিয়ে আসছি, সব কিছু মিলিয়ে ফিনিশিং আইটেমের জন্য আপনার 10,50,075 টাকা যাবে, যেখানে আপনার টাইলস সহ সব কিছু, রং সহ সব কিছু আমরা এক্সপ্লেন করার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, আমাদের এস্টিমেটে দেওয়া আছে, আপনারা এখান থেকে একদম ডিটেলস দেখে নিতে পারেন। তারপর আমরা নিয়ে আসছি টোটাল এই ফিনিশিং আইটেম সহ সব কিছু মিলিয়ে 24,62,974 টাকা যাবে, একদম মিস্ত্রি খরচ সহ সব কিছু মিলিয়ে। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি ফুল কমপ্লিট করতে মাত্র আপনার 25 লক্ষ টাকা লাগবে। তাহলে আর দেরি না করে আপনার যদি কাঙ্ক্ষিত রিকোয়ারমেন্ট থেকে থাকে, এই সুন্দর ডিজাইনটি যদি আপনার পছন্দ হয়ে থাকে, অথবা আপনার যদি কোনো কাজ জায়গার পরিমাপ থেকে থাকে, আপনি সেই অনুযায়ী কাজ করতে চান, আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের রিকোয়ারমেন্টের আলোকে ডিজাইন করে দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।